পৃথিবীতে এমন একটি উৎসব রয়েছে যা একদিকে যেমন রহস্যময়, অন্যদিকে তেমনই অদ্ভুত। পশ্চিমা বিশ্বে খ্রিস্টানদের মধ্যেই মূলত এই উৎসব পালিত হয়। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আজ সেই রহস্যময় উৎসবেরই রাত, হ্যালোইন। প্রতি বছর ৩১শে অক্টোবর পালন করা হয় হ্যালোইন। খ্রিস্টান ধর্মাবলম্বীদের মতে এই দিনে মৃত মানুষের আত্মারা প্রবেশ করে আমাদের দুনিয়ায়। কিন্তু কিভাবে? এই উৎসব এলোই বা কোথা থেকে? আর মানুষ কেনই বা এমন ভয় জড়ানো উৎসব উদযাপন করছে এত আনন্দের সঙ্গে? চলুন জেনে নেওয়া যাক। হ্যালোইনের এই রীতি ইদানিং চালু হয়নি, বরং প্রায় ২০০০ বছর আগে হ্যালোইনের ইতিহাস বইয়ের পাতায় সুস্পষ্টভাবে তুলে ধরা আছে। এই গল্প শুরু আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডের সেল্টিক জাতির কাছ থেকে। তারা বিশ্বাস করত মৃত আত্মারা পৃথিবীতে ফিরে আসে জীবিতদের মাঝে। ধারণা করা হয় ৩১শে অক্টোবর রাতে পৃথিবী ও মৃত আত্মাদের জগতের মধ্যে যে দেয়াল থাকে তা সবচেয়ে দুর্বল হয়ে পড়ে, যার ফলে শয়তান আত্মাদের জন্য পৃথিবীতে প্রবেশ করা অনেকটাই সহজ হয়ে যায়। আর এই উৎসবকে তারা বলতো সামহেইন। পরবর্তীতে খ্রিস্ট ধর্মাবলম্বীরা ১লা নভেম্বর অল সেইন্টস ডে বা অল হ্যালোস ডে পালন করা শুরু করলে তার আগের রাতটি হয়ে ওঠে অল হ্যালোস ইভ, যা সংক্ষিপ্ত হয়ে দাঁড়ায় হ্যালোইন। অর্থাৎ এই উৎসবের শিকড় ধর্মীয় হলেও এর মূলে ছিল আত্মাবিশ্বাস। সেল্টিকরা আরও ভাবত এই রাতে আত্মারা তাদের প্রিয়জনদের সাথে দেখা করতে আসে, কিন্তু খারাপ আত্মারা নাকি আসে ক্ষতি করতে কিংবা মানুষের জীবনকে অতিষ্ঠ করে তুলতে। তাই অন্য সব উৎসবে মানুষ পরিষ্কার ও সুন্দর জামাকাপড় পরলেও এদিনে মানুষ ময়লা, ভয়ঙ্কর ও উদ্ভট জামাকাপড় পরে। এছাড়া এদিনে কেউই নিজেকে সুন্দর দেখাতে চায় না, তারা চায় যতটা সম্ভব নিজেকে ভয়ানক বা পৈশাচিক করে তুলতে, যাতে মৃত আত্মারা যখন পৃথিবীতে প্রবেশ করবে তারা যেন তাদের চিনতে না পারে এবং কোনো ক্ষতি না করেই পৃথিবী থেকে বিদায় নেয়। তবে এখন প্রশ্ন আসে, খ্রিস্ট ধর্মে কি হ্যালোইন পালনের অনুমতি আছে? অনেক ধর্মযাজক মনে করেন এর উৎপত্তি যেহেতু পেগান সংস্কৃতি থেকে, তাই এটি ধর্মীয়ভাবে গ্রহণযোগ্য নয়। তবে আধুনিক যুগে হ্যালোইন মানেই ভূতের সাজ, মিষ্টি, পার্টি আর আলোকসজ্জা। শিশুরা সাজে ডাইনি, ড্রাকুলা বা সুপার হিরো। এরপর বাড়ি বাড়ি গিয়ে বলে ট্রিক অর ট্রিট। তবে এই উৎসবের সবচেয়ে চেনা প্রতীক হলো মিষ্টি কুমড়া। কথিত আছে জ্যাক নামের এক ব্যক্তি মৃত্যুর পর না স্বর্গে না নরকে জায়গা পান, তাই তিনি কুমড়ার ভেতরে আলো নিয়ে ঘুরে বেড়াতেন চিরকাল। সেই থেকেই কুমড়ার মুখে আলো জ্বালানো হ্যালোইনের প্রতীক। অনেকে মনে করে হ্যালোইনে মিষ্টি কুমড়া দিয়ে ঘর সাজালে তা নষ্ট করা ঠিক নয়। অনেকেই প্রশ্ন করেন, সত্যি কি আত্মারা এই রাতে ফিরে আসে? বিজ্ঞানের মতে উত্তর স্পষ্ট, না, এটি নিছক কল্পনা। কিন্তু মানুষ কল্পনাই খুঁজে পায় অজানার আকর্ষণ। হ্যালোইন তাই শুধুই এখন ভয়ের উৎসব নয়, এটি একরকম মানসিক মুক্তি। যুক্তরাষ্ট্র, কানাডা, ব্রিটেন থেকে এখন বাংলাদেশেও দেখা যায় হ্যালোইনের আমেজ। কেউ ভূতের সাজে সেলফি তোলে, কেউ কুমড়া খোদাই করে ভেতরে মোমবাতি জ্বালায়, কেউ বা ভয়ের সাজে গান গায়। সব মিলিয়ে এটি এখন আনন্দ উৎসব। নাফিসা তাসনিম রিদিকা, ডেইলি সান।